অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 3টি পরিবারের সর্বস্ব। সোমবার রাত 10টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্বপাড়ায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি পরিবারের নথি, আসবাবপত্র, চাল, ডাল সহ নানা সামগ্রী ও 4টি ছাগল এছাড়াও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলসীহাটা দমকল কেন্দ্রের ইঞ্জিন। গ্রামবাসী ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বলছি কিভাবে আগুন লেগেছে? আগুনটা কেমনি লাগেছে আমরা জানি না, আগুন কেমনি লাগেছে। আগুন কোথায় লেগেছে? এটা কোথায়? আগুন এখানে রহমতপুর। কটা বাড়ি জ্বলেছে? দুটো বাড়ি জ্বলেছে এখানে। বলছি কিভাবে আগুন লাগলো জানতে পারছেন? দুটো বাড়ি জ্বলেছে, আর কেমনি আগুন লাগেছে আমরা জানি না। আগুন কেমনি লাগেছে? দমকল এসেছে? হ্যাঁ, দমকল আসছে, দুটো দমকল আসছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে? আগুন নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে আসছে। ওই বেলায় কিছু ওদের ঘর বাড়ি সব ধান চাল সব জিনিস সমস্ত সব জায়গায় ভিতরকার সমস্ত শেষ একবারে। ঘরের ভিতরের জিনিস ঘরের ভিতরের কিছু জিনিস হয়নি। ছাগলটা নিজে জানটা নিয়ে বাঁচাইছে, বাচ্চা কাচ্চা নিয়ে নিজে জানটা নিয়ে বাইরে হয়েছে। সরকার সাহায্য দিবে। তো এই জায়গাটা আমাদের তুলসীহাটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি, তাই আমাদের চাঁচল থেকেও গাড়ি আসে, হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে। দুটো গাড়ি মিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা, এবং আমরা 3টে জেট ইউজ করি। 3 দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি, এবং মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি। আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না, তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে। রাত্রেবেলা গরুকে ভুট্টুর দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে, সেইগুলো ওইভাবে করে বলা যায় না আগুন লেগে যাওয়ার। ঠিক আছে, কটা বাড়ি? ঘরে একটা বাড়িরই 4টে রুমেই আগুন লেগেছে, এবং পাশে কিছু খড়ের গাদা ছিল, সেই খড়ের গাদাতেও আগুন লেগেছিল, এবং পাশে একটা কিচেন দেখলাম, আর একটা স্টোর রুম, সবগুলোতেই আগুন লেগেছিল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি।